আজকের ভিডিওতে দেখাবো কোনো কারণে যদি আপনার ফোনের সিম যদি ব্লক হয়ে যায় সেই ব্লক সিমটা কিভাবে আনব্লক করবেন। আমরা যারা ফোন ব্যবহার করি প্রত্যেকই ফোনে একটা সিম ব্যবহার করি এবং এই সিমের সাথে আমাদের জড়িত থাকে বিকাশ, রকেট, নগদ সহ ইন্টারনেট ব্যাংকিংয়ের অনেক গুরুত্বপূর্ণ তথ্য। তাই কোনো কারণে সিম যদি ব্লক হয়ে যায় সেটা তাৎক্ষণিকভাবে কিন্তু আমরা মহাবিপদে পড়ে যাই। তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কোনো কারণে আপনার সিম যদি ব্লক হয়ে যায় আপনি খুব সহজেই এবং খুব দ্রুত সময়ের মধ্যে নিজে নিজে কীভাবে সেই ব্লক সিমটা আপনি আনব্লক করবেন। তাই বন্ধুরা কথা না বলে চলুন ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে আমি প্রথমেই গ্রামীণ ফোনটা করে দেখাবো। বাংলালিংক, রবি এবং এয়ারটেল এবং অন্যান্য সিমে আপনি কিভাবে ব্লকটা আনব্লক করবেন সেটা ভিডিওর শেষে দেখাবো। প্রথমেই আপনি ফোনের ডায়াল প্যাডে গিয়ে লিখবেন *121*16000# লিখে আপনি একটা কল করে দিবেন। তারপরে আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি যে সিমটা ব্লক করতে চাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। আমি সেই নাম্বারটা লিখে দিচ্ছি। নাম্বারটা লেখার পরে আপনি একটা কল দিয়ে দিবেন বা সেন্ড করে দিবেন। তারপরে আপনি এই সিমটা যে সিমটা আপনি ব্লক করতে চাচ্ছেন সেটা যে এনআইডি দিয়ে আপনি রেজিস্ট্রেশন করেছেন সেই এনআইডি নাম্বারটা আপনাকে দিয়ে দিতে হবে। আমি সেই এনআইডি নাম্বারটাও এখানে দিয়ে দিচ্ছি। এনআইডি নাম্বারটা দেওয়ার পরে আপনি আবারও সেন্ড বাটনে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাকে জন্মসালটা দিয়ে দিতে হবে। প্রথমে দিতে হবে দিন, তারপর মাস, তারপরে বছর। আমি সেটাও দিয়ে দিচ্ছি। জন্মসালটা দেওয়ার পরে আবার আপনি সেন্ড বাটনে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে একটা মেসেজ চলে আসবে এবং এই মেসেজের মাধ্যমে আপনাকে একটা পাসওয়ার্ড নাম্বার দেওয়া হবে এবং যে পাসওয়ার্ড নাম্বারটা দিয়ে আপনি এই আনব্লক সিমটাকে আপনি ব্লক করে দিতে পারবেন। অলরেডি মেসেজটা চলে এসেছে। মেসেজটা আপনাদের আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে একটা পাসওয়ার্ড নাম্বার দেওয়া আছে। এই পাসওয়ার্ড নাম্বার ব্যবহার করে কিন্তু আপনি এই ব্লক সিমটা আপনি আনব্লক করতে পারবেন। বন্ধুরা এতক্ষণ তো দেখলেন শুধু গ্রামীণ ফোনের সিম যদি ব্লক হয়ে যায় সেটা আনব্লক আপনি কিভাবে করবেন, কিন্তু বাংলালিংক, এয়ারটেল, রবি এবং অন্যান্য কোম্পানির সিম যদি ব্লক হয়ে যায় তখন আপনি কি করবেন। গ্রামীণ ফোনের মতো অন্যান্য সিমের কিন্তু এভাবে ডায়াল করে বা এনআইডি নাম্বার দিয়ে পাসওয়ার্ড পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে ওই সিমগুলো অন্য কোম্পানির সিমগুলো যখন আপনি ক্রয় করেছিলেন তখন আপনি কিন্তু যে একটা সিমের কভার ছিল সেই কভারের গায়ে কিন্তু পাসওয়ার্ড এবং পিনকোড নম্বর দেওয়া ছিল। আপনাকে প্রয়োজনে সেটা খুঁজে বের করতে হবে। আপনি যদি সেটা খুঁজে পেতে ব্যর্থ হন তাহলে আপনাকে অবশ্যই 121 বা কল সেন্টারে কল দিতে হবে এবং আপনার কাছে কিন্তু ইনফরমেশন বা তথ্য জানতে চাইবে। সেই সঠিক তথ্যগুলো দিলেই কিন্তু আপনাকে কল সেন্টার থেকে পাসওয়ার্ড বা পিনকোড আপনাকে দেওয়া হবে। সেটা দিয়েও কিন্তু আপনি ব্লক সিমটাকে আনব্লক করতে পারবেন। বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের উপকার আসবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।